হ্যালো, আমার ভয়েসটা মনে হয় এই প্রথম শুনছেন হয়তো আপনারা। এবার আমি বাংলায় কথা বলবো। আর এবারে পোকেমন ইউনিটির নতুন আপডেটও এসছে। এবার সে আপডেটগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপডেটগুলো দেখাচ্ছে, সে আপডেটগুলোর মধ্যে যেমন ডার্ক রাই, তারপর সাইডাক, চারিজট, তারপর র্যাপিডেক্স, যতটা সময় এটা র্যাপিডেক্স হবে, গ্যালারিয়ান র্যাপিডেক্স, গার্চমের কতদিন পর আপডেট। আর আলটিমেট ডার্করাইকে বাফ দেওয়ার কোনো এটা যতটা সম্ভব এটা আমি এর থেকে চায়না সার্ভারের যে চায়নার যে প্যাচ নোট থেকে ওইখান থেকে আমি এগুলো দেখছি। আর ডার্করাইয়ের যেমন দেখেছি ডার্ক হোল সামথিং, এটা চায়না ভার্সনটা দেখতেই পারেন আপনারা। ডার্ক হোল বলতে এটা মনে হয় ব্যাড ড্রিম টাইপের বা ডার্ক ভয়ের টাইপের ওরকম কিছু হবে মনে হচ্ছে ওইটাই। আর যেমন সাইডাকের এসছে, সাইডাকের নামটা আগে দেখে নিই, কোড্যাক্ট। আর এখানে ঠিক আছে, পর আগে আগে একটা একটা আলোচনা করে নিই। যেমন ডার্ক রাইয়ে যেমন ওয়েটিং টাইম 6 থেকে 5 সেকেন্ড, এটা এক পক্ষে ঠিকই আছে। আর যেমন ইভিল সিম বলতে মানে এটা তার আর একটা যে সেকেন্ড মুভ সেটটা ওইটাই বলতে হবে। এখানে যেমন ড্যামেজ 15%, তারপর শর্ট ক্লো, হ্যাঁ শ্যাডো ক্লো মানে এটা সেই মাটির নিচ থেকে যেটা হাতগুলো বেরিয়ে যায় ওইটাই। এটার ড্রাগন ফ্লাই ইনক্রিজ করেছে, ইউনাইট মুভও বাড়িয়েছে, ঠিক আছে। আর র্যাপিড এক্সের ক্ষেত্রে যেমন ড্যামেজ ইনক্রিজ করেছে 7.5, আর মুভমেন্ট স্পিড এটা 5 থেকে, এটা দাঁড়ান দেখতে হলো কোথায় গেল। আচ্ছা আচ্ছা, অ্যাজিলিটিটা তো 2 সেকেন্ড বা ঠিকই আছে, এটা অসম ব্যাপার। আর 5% থেকে মুভটা মানে বাড়িয়েছে র্যাপিড এক্স। আর আচ্ছা, ঠিক আছে। সাইড আগের ক্ষেত্রে যেমন কায়ান সাইডাল ড্যামেজ 15% ইনক্রিজ করেছে, মনে হয় এটা ফিউচার সাইড বা এর যে প্যাসিভ মুভ সেট হতে পারে। দাঁড়ান দেখে নিতে দিন আমাকে। ও আচ্ছা, এটা ইয়েটা সাইসকের ক্ষেত্রে 5.55 থেকে 6.55% ওয়েটিং টাইম, ঠিকই আছে মোটামুটি, বেশি কোনো ডিফারেন্সও নেই টাইমের ক্ষেত্রে। ইউনাইট মুভ 25 থেকে 30% ইনক্রিজ করেছে, মানে এর ড্যামেজটাকে যে রিডাকশন করতে পারার এফেক্টটা এটা। আর গার্চমের ভাই কতদিন পর গার্চমের এইচপি বাড়িয়েছে, ডিফেন্স বাফ পেয়েছে, স্পেশাল ডিফেন্সও বাড়িয়েছে, ক্রিটিক্যাল হিটে, মানে গার্চম এখন সেরা চলবে। এখন প্রায় ম্যাচেই গার্চম দেখবেন ব্যান্ড হতে থাকবে। ক্রিটিক্যাল হেলমেটও বাড়িয়েছে, সবই ঠিক আছে। হ্যাঁ, চার্জরের ফ্রেন্সরে তো ড্যামেজ একটু কম উঠছিল, ঠিকই আছে। চার্জরে 12%। ও এই ডিউরেশন, ইউনাইট মুভের ডিউরেশনটা 10 করেছে, মানে সেই যে আকাশে যে উড়ার সময় যে আনস্টপেবল মানে থাকতো ওইটাকে 10 সেকেন্ড ধরে এখন আকাশে উড়তে থাকে, ঠিকই আছে, বেশি কোনো জোর ঝামেলার ব্যাপার নেই। ডার্ক রাইড করা অ্যাকচুয়ালি উচিত হয়নি, কেন কি এমনিতেই ডার্ক রাইড খতরনাক, খতরনাকই ছিল। আর এখন আরো অনেকগুলো আছে, যেমন কমফি, টিঙ্কাটন, স্যারুলেজ, প্রেমিনেন্টের নাম কি? ও হলে হলো ভাই, কেমন না, যাই হোক। কম্পি এমনিতে একটু ইয়ে ছিল, কম্পি হিলিংটা একটু কম হতো, ঠিকই আছে। ম্যাজিক লিফ সেটা না কমালেও ঠিক থাকতো। এবার কম্পি আর টিঙ্কাটন বাপ পেয়েছে মানে খতরনাক ব্যাপার। এবার টিঙ্কাটন তো এমনিতে তার বুস্টি এসেটাকে হিলিং করে, এবার কম্পি আর টিঙ্কাটন যদি কম্বাইন্ড হয়ে যায়, এই ম্যাচ খতরা ছিল। মানে যারা
ফ্রেন্ডলি খেলে তাদের ক্ষেত্রে তো মানে ফিয়ার টিঙ্কাটনের বেস্ট কম্পোনেন্ট। যেমন টিঙ্কাটনের আইস হ্যামার, তারপর স্লোয়িং এফেক্ট একটু বাড়িয়ে দিয়েছে, মানে 10% করেছে, 15.5 সেকেন্ড থেকে 50% থেকে 70% করেছে। যতটা সম্ভব এর মনে হয় প্যাসিভ না প্যাসিভ মুভসেট কিছু পরিবর্তন নেই। আইস হ্যামারে তো বাড়ালো। It's going to blow it movement duration 15%. আচ্ছা, এর মুভমেন্ট স্পিডটা 50 থেকে 30% করেছে। ওয়েটিং টাইম 6.5 থেকে 6 থিপি হবে না, ঠিক। ইউনাইট মুভেরও ড্যামেজটা বাড়িয়েছে। ইউনাইট মুভের অ্যাকচুয়ালি ড্যামেজ কম আছে, স্টান্ট করতো তো, সেই চায়না ভার্সনে এটা বোঝা যাবে না, এটা তো ঠিকই আছে। প্যাসিভ অ্যাটাকটা এটা যতটা সম্ভব স্ম্যাশ রকই হবে, স্ম্যাশ রকই হবে। হ্যাঁ ঠিকই আছে। ড্যামেজ 8% ইনক্রিজ করেছে টিঙ্কাটনের ক্ষেত্রে, বেশি কোনো বড় ব্যাপার না। এমনিতেই তো তার সেই হাতুড়ির যে মার সেরা হয়েছে। আচ্ছা, স্যারুলেজের ক্ষেত্রে এটা প্যান্টাম ফোর্সটা মনে হয় অ্যাবিলিটি, এগুলো প্যান্টাম ফোর্সের ক্ষেত্রে মানে 30 থেকে 3% ইনক্রিজ হয়েছে। ঘোষ ড্রাইভ মানে এইটাই হয়তো পেন্টাম ফোর্স হবে, তাহলে উপরেরটা পেন্টাম ফোর্স না, ওটা সেই ড্যাশ অ্যাটাকটা, এটাও ইনক্রিজ করেছে। সর্ট অফ হিট 10% ইনক্রিজ ড্যামেজ, ঠিকই আছে। সর্টের ড্যামেজ 10% ইনক্রিজ করেছে। আর এবার ট্র্যামিনেন্টের উড হ্যামারটার একটু ওয়েটিং টাইম কমিয়েছে আর ড্যামেজটাকে ইনক্রিজ করেছে 10%, ঠিকই আছে। স্টান্টের ক্ষেত্রে ভালোই যে, কেন কি এখন আর ওটা কেউ নিতই মানে নেয় না, বললে নিত না তো দূরের কথা, নেয় না। হ্যাঁ ঠিক আছে, স্যারুলেজকে একটু বাপ দেওয়া উচিত হয়েছে। এটা যতটা সম্ভব ফ্লেম চার্জ হবে, মানে ফার্স্ট অ্যাটাকটা। আর ঘোস্ট ড্রাইভটা মনে হয় প্যান্টাম ফোর্সটা, এটা আমি যতটা আইডিয়া সেটাই হবে। ঠিকই আছে এর ক্ষেত্রে। এবার নার্ভ, আচ্ছা জ্যাসিয়ানকে নার্ভ দিয়েছে। জ্যাসিয়ান আমি এবারে কিনতাম বন্ধুরা, মানে জ্যাসিয়ান কিনে করে মানে সেটা লাইসেন্স জানি তো, একটা ঘাটিও জানি। যাই হোক, এর ইউনাইট মুভকে হয়তো, ইউনাইট মুভকে এখানে খুব ছোট লেখা বোঝাচ্ছে না, এটা জুমও হচ্ছে না, জুম করে চেষ্টা করছি, বুঝছেন। আচ্ছা, চারিজটের ড্যামেজ ইনক্রিজ করেছে, এটা কায়ান সোয়া মানে এটা ফ্রেম ধরবে। ইউনাইট মুভের সিল্ড অ্যামাউন্ট when ইউনাইট মুভ ইজ এরিয়া the person max HP, ইউনাইট মুভের একটু ইয়ে করেছে। আর না, ইউনাইট মুভকে নার্ভ করেছে। আচ্ছা, ওভারহিট, ব্লেজিগানের ওভারহিট প্রচুর পাওয়ারফুল, এটাকে কমিয়েছে। ভাই মিউটু এক্স, ভাই এটা মিউটু এক্সটা মানে অ্যাটাকারটা, হ্যাঁ ঠিক, এটা অ্যাটাকার টাইপ, একেও সব কমিয়ে দিয়েছে। মেগা গ্যারাডস, এটা তো এমনিতেই এবারে কমিয়েছিল, এর আরো কমিয়ে দিয়েছে। ভাই এই গেমওয়ালাকে সত্যি পকেমন ইউনাইট কি বলা যাবে, বলার কিছুই নেই, কি বলবো, বলার কিছু থাকলে তো। গ্লেসিয়ন, সিজর, ভেপোরিয়ন, লাটিয়াস। গ্লেসিয়নের তো ব্লু বাব এসেছিল বলে কমিয়েছে, আর আইসিকেল স্পিয়ারটাই মনে হয় ওটা, আইসিকেল স্পিয়ার। অরেঞ্জ বা ব্লু বাব, সরি অরেঞ্জ বাব এসেছিল, সেই জন্যই একে বাড়িয়ে দিল। মানে কোনো সিজন আসা মানে, বা কোনো সিজনের ড্রেস আসা মানে অরেঞ্জ বাব বা কিছু,
সেটা অবভিয়াসলি বলার কিছু নেই। সিজর, নাইস নাইস। সিজর তো বলা যাবে না। আচ্ছা, এটা সিজর সাইডটা দুটোর উপরই প্রভাব ফেলেছে। এই যে কুইক অ্যাটাক মানে ডবল হিটটা মনে হয়, বা শর্ট অ্যাটাক না ভাই। সিজর যে একটা ম্যাচে যদি একবার ইভলভ হয়ে যায়, মানে বলার নেই কিছু। মানে একবার যদি ম্যাচে শর্ট ডান্স, হ্যাঁ ঠিক ভাই, মানে এটা ঠিক আছে ধারণাটা। এই শর্ট ডান্স যেভাবে ইউজ মানে সিজন যদি প্রথমবারে স্ট্রাগল করে অপোজিট টিমের থেকে একটু লেভেল আপ হয়ে যায়, তাহলে ভাই সেরা। আর এর সাথে আরেকটা সেই রুট একটা এসছে না, হিলিং রুট, যেটা ওই হিলিং রুট লাগালে তো ভাই মারাত্মক। আর ভেপরানে তো কোনো বলা নেই। ডার্কিউ মানে এটা অ্যাকোয়ারিং মনে হয়, অ্যাকোয়ারিং, হ্যাঁ দেখে নি একবার। না, এটা মারি ওয়াটার। আচ্ছা, কুইক টার্ন তো ঠিকই আছে, 15% রিডাকশন সিল্ড অ্যামাউন্ট। কুইক টার্ন এমনিতেই কেউ ইউজই করে না ভাই, ভেপোরিয়ানকে এটা নার্ভ দেওয়া উচিত হয়নি। যাই হোক, এমনিতে ইউনাইট মোবাইলের ড্যামেজও প্রচুর কম। ফ্লিপ টার্নটা 15% স্পিড রিসিভড। আচ্ছা, এটা তাও ঠিক আছে। লাটিয়ানের কি 10% এইচপি রিকভারি। এবার এখানে কম দিয়ে একটা কোনো ড্রেস আইটেম দিয়ে দেবে, দিয়ে সেখানে মানে গেম বালাকে সত্যি কিছু বলার নেই। ড্রাগন পালসটাকে নার্ভ করলো, কি করা যাবে ভাই। মানে এটা হিলিং বাড়তো, তাও এটার একটা পজিটিভ দিক আছে, ওই রোজ হিলিং নিলে হয়ে। এবারে আপডেটগুলোর মধ্যে ডার্ক রাইকে করা একবারে বাফ দেওয়া উচিত হয়নি, কেন কি এবার ড্রেস আসছে, সে তো দিবেই। সাইডাক, গার্চম, র্যাপিডেক্স আর চারেজটকে দেওয়াটা ঠিক হয়নি। গার্চমকে আর দিয়েছে বেস্ট করেছে, এইটুকু প্রথমত বললাম। গার্চমকে দিয়েছে বেস্ট করেছে। আর কম্পি আর টিঙ্কাটন তো এখন জমিয়ে দিবে। সেরুলেজকেও দরকার ছিল, ফেমিনেটকেও ওই উড যে আছে, উড হ্যামারটা ওইটা ঠিক করি। আর এদিকে নার্ভের দিক থেকে জেসিয়ানকে করা উচিত হয়নি। এবার ব্লেজিকিয়ান ওগুলোকে করেছে ঠিক আছে, এখানে গ্লেসিয়ানকে দরকার ছিল, সিজার দরকার ছিল। আর ভেপোরিয়নকে করাটা উচিত হয়নি, আর লাটিয়াসকে করা উচিত হয়নি। যাই হোক, তোমরা কমেন্টে জানাও মানে এই ব্যালেন্সটা ঠিক আছে না। ওকে, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। পরের জন্য তৈরি থেকো। এবার নেক্সট ভিডিও বলে দিচ্ছি, একটা গেম প্লে আমি হয়তো ছাড়বো। এবার এই বাফ যে হয়েছে যে 3, 4, 5, আর সেদিকে যতটা সম্ভব কম্পি, এবার আমার কম্পি নেই আর সেরুলেজও নেই। আর এদিকে আমার সাইডাক নেই আর র্যাপিডেক্স নেই। এবার যতটা সম্ভব ডার্ক রাই ভিডিও তো ছেড়ে দিয়েছি, দেখে নিন অবশ্যই। আর চারিদরেরটা বা গার্চমের ভিডিও একটা ছাড়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজ এই পর্যন্ত। আপডেট কেমন লাগছে বা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ, একটু তোমাদের সাপোর্ট চাই। ওকে, বাই।